আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যে সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ৮ নং আয়াতের তাফসিরের বর্ণনা। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, মানুষের মধ্যে এমনও কেউ আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তারা মোটেই মুমিন নয়। তাফসির। এই আয়াতের মোট ৩টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে, মানুষের মধ্যে এমনও কেউ আছে। এখানে মূলত মুনাফিকদের কথা বলা হচ্ছে। তারা মুখে বলে যে তারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিন্তু তারা অন্তরে অন্তরে কাফের ও অবিশ্বাসী। দ্বিতীয় অংশে বলা হচ্ছে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি। মুখে তাদের এই কথা বলার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের ধোঁকা দেয়া। তারা মুসলমানদের সাথে থাকতে চাইত, আবার নিজেদের স্বার্থের জন্য কাফেরদের সাথেও সুসম্পর্ক বজায় রাখত। তৃতীয় অংশে বলা হচ্ছে, অথচ তারা মোটেই মুমিন নয়। আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন যে তাদের এই কথার কোনো মূল্য নেই। কারণ শুধু মুখের কথাই নয়, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃত ও আমলের সমন্বয়ে ঈমান পূর্ণ হয়। মুনাফিকরা আসলে অন্তরে ঈমানহীন। এখানে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, ১. মুখে ঈমানের দাবি করা সহজ, কিন্তু অন্তরের বিশ্বাস ও আমল ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয়। ২. মুনাফিকরা সমাজে সবসময় বিপদ ডেকে আনে, কারণ তারা সর্বদা দ্বিমুখী আচরণ করে। ৩. আল্লাহ মানুষকে তাই জানিয়ে দিলেন, শুধু মুখের কথাই যথেষ্ট নয়, অন্তরের বিশ্বাসী আসল। ৪. মুমিন ও মুনাফিক কখনো সমান হতে পারে না। এখানে মূলত মুনাফিকদের একটি দলের কথা বলা হচ্ছে, যাদের অন্তর ঈমান থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ঈমানের প্রকাশ করত। মহান আল্লাহ বললেন, তারা না আল্লাহকে প্রতারিত করতে সফলকাম হবেন, কেননা তিনি তো সর্বব্যাপারে জ্ঞাত, আর না ঈমানদারকে স্থায়ীভাবে ধোঁকার মধ্যে রাখতে পারবেন। কেননা আল্লাহ ওহীর মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অভিহিত করে দিতেন। প্রকৃতপক্ষে এই প্রবঞ্চনার সমস্ত প্রকার ক্ষতির শিকার মুনাফিকরা নিজেরাই হয়েছে, যার ফলে তারা তাদের আখিরাত নষ্ট করেছে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। শেষ কথা হচ্ছে, এই আয়াতে আল্লাহ মূলত মুনাফিকদের পরিচয় স্পষ্ট করেছেন। তারা মুখে ঈমানের কথা বললেও আসলে আন্তরিকভাবে একেবারে ঈমানহীন। তাই আমাদের উচিত মুখ, অন্তর ও কর্মে ঈমানকে মিলিয়ে নেওয়া। আল্লাহ যেন আমাদের অন্তরকে খাঁটি, ঈমানকে মজবুত ও জীবনকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দেয়। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।